সাংবাদিক বৈঠকে চাকরি হারারা, আমরা সরাসরি নজর রাখবো সেই দিকে। যাতে এই চাকরি হারা পরিবারগুলো তাদের রুজির প্রশ্নে চাকরিটাকে চালিয়ে যেতে পারেন সসম্মানে, তার জন্য মানবিক মুখ্যমন্ত্রীকে আহ্বান করেছেন এবং সমাজের সর্বস্তরের মানুষদের বার্তা দিতে চাই, কোন বিভাজন রেখা নয়, 26,000 শিক্ষক শিক্ষিকাকে সহানুভূতির সঙ্গে দেখুন। আমরা সবাই চাকরি হারা, এটাই এখন আমাদের একমাত্র পরিচয় হয়ে গেছে। আপনারা প্লিজ আমাদেরকে সহানুভূতি দেখাবেন, সহমর্মী হবেন। কোন রাজনৈতিক দোলাগুলির মধ্যে আমাদেরকে জড়াবেন না, কোন রাজনৈতিক রুটি সেরবেন না। ধন্যবাদ। একটা বিষয় সেখানে নবম দশমের শিক্ষিকা মাম্পি ব্যানার্জি দুটো এবার পাওয়া যায়। আমরা অবাক হয়েছি যে মাননীয় বিচারপতি তিনি এই বিষয়গুলো আলোকপাত করলেন না, তিনি জাজমেন্ট করেছে। আপনারা দেখুন সাবমিশন সহি হয়, তাহলে সিবিআই কাছ থেকে এর সত্যতা জানা উচিত ছিল। আর যদি প্রমিকরাই সাহেব সাবমিশন ভুল হয়, তাহলে ওনাকে কর্তৃপক্ষ পরিচালিত করছেন, এই অভিযোগ ওনার কাছ থেকে উত্তর চাওয়া উচিত ছিল। আমরা অবাক হয়েছি। ওনার ডিভিশন বেঞ্চের জাজমেন্টে সব বিষয়টা আছে। সিবিআই সত্যি মাননীয় প্রমিকরা বলছেন আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট যে মাননীয় ব্যানার্জি দুটো মা। সুতরাং আপনারা বুঝতে পারছেন এটা কঠিন ষড়যন্ত্র রচনা হয়েছে। এটা আমাদের মাননীয় সাহেব তীব্রতম বললেন যে টিভিএফ ফাইলে একরকম নাম্বার কংগ্রেস কাউন্সিলের এবং সংযুক্ত কাউন্সিলের হার্ড ডিস্কে এটা যে কিছু থাকে এটাকে সহজে এডিট করা যায়। আপনারা প্রত্যেকে জানেন এই দুটো তথ্যের পরই তার সঠিক উত্তর কি হবে আমরা আরো আজও জানি না।